হ্যালো ডিয়ার, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা স্পোকেন ইংলিশ পার্ট থেকে বের হয়ে এসে স্ট্রাকচারাল পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো, স্ট্রাকচারাল পার্টে আজকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আলোচনা করব এবং এটার ইউজেস, কিছু এক্সাম্পল, সব কিছু নিয়ে আলোচনা করব। আসলে ইন্ট্রোডাক্টরি দেয়ার কাকে বলে প্রথমে কিন্তু আমাদের জানা উচিত। আমরা অনেকেই জানি না যে ইন্ট্রোডাক্টরি দেয়ার আবার কি। আমরা কিন্তু ব্যবহার করছি যে দেয়ার ইজ এ পেন্সিল, দেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ এ সামথিং সামথিং, কিন্তু আসলে এটা কি, এটার ফাংশনটা কি, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে একটু জানি, চলো। ইন্ট্রোডাক্টরি দেয়ার যে বাক্যে ব্যবহৃত হয় সাধারণত তার ভার্ব হয় বি ভার্ব। তাহলে কি জানলাম যে যে বাক্যে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করছি সেখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যেটা, ভার্বের আমরা যেটা পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে এইগুলো ভার্ব কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। যেমন ধরো রিডস, রাইটস, স্টে, সুইম, অর্থাৎ বি ভার্ব আমরা ব্যবহার করব। ঠিক আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এইগুলো ব্যবহার করব। কোনো বাক্যেই দেয়ারের কিন্তু অর্থ থাকে না। এই যে আমি বলছি যে দেয়ার ইজ এ টেবিল, দেয়ারের কিন্তু কোনো অর্থ নাই, শুধু বলছি যে বইটা টেবিলের উপরে আছে, কিন্তু অপরদিকে আমরা কিন্তু জানি যে দেয়ার মানে সেখানে। তাহলে কি হলো, শুধু বাক্যগুলো শুরু করার কাজে আমরা দেয়ার ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি বাক্যটার স্টার্টিং শুরু হওয়ার জন্যই আমরা শুধু দেয়ারটা ব্যবহার করছি, আর এই জন্যই একে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে, বা সূচনামূলক বা সূচনা জ্ঞাপক একটা ওয়ার্ড। দেয়ারের কাজ শুধু কোনো বাক্যকে কি করা বলো তো, স্টার্ট করা। আর আরেকটা জিনিস যে বাক্যের সাবজেক্ট অনির্দিষ্ট থাকে। এখানে আরও একটা জিনিস যে দেয়ারের বাক্যের সাবজেক্ট অনির্দিষ্ট থাকে। তোমরা ক্লিয়ার হলে যে দেয়ারের আসলে ফাংশনটা কি? চলো আরও কিছু জেনে নিই দেয়ার সম্পর্কে। নির্দিষ্ট করা বোঝাচ্ছে এমন কোনো সাবজেক্ট থাকলে তখন দেয়ার ব্যবহৃত হয় না। আগে কিন্তু বলেছি দেয়ার কিন্তু ইনডিফিনাইট। এখানে আবারও আমি বলছি যে কোনো সাবজেক্টকে তুমি নির্দিষ্ট করে বোঝাতে যাচ্ছ। যেমন ধরো দ্য বুক ইজ অন হার হ্যান্ড, এখানে কিন্তু ওই বুকটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। কিন্তু যখন আমি বলছি দেয়ার ইজ এ বুক, এখানে কিন্তু আমি আর নির্দিষ্ট করে বলছি না কোন ধরনের বই আছে। তার মানে দেয়ার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট কিন্তু নির্দিষ্ট থাকছে না। এখানে আমরা একটা উদাহরণ ব্যবহার করেছি, আবারও বলছি, টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। একটি বই, কিন্তু কি বই, কোন ধরনের বই, উপন্যাস না নোবেল না নাটক, এটা কিন্তু বলা হয়নি। কিন্তু যদি বাক্য হয় নিম্নরূপ, তাহলে ইংরেজি অনুবাদটি কেমন হবে দেখো তো বন্ধুরা। বইটি টেবিলের উপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল লেখা যাবে না। ওকে, এখানে কিন্তু দেয়ার ইজ দ্যাট বুক কিন্তু লেখা যাবে না। আমরা কিন্তু বলতে পারি যে দেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ অ্যান এগ অন দ্য টেবিল, কিন্তু দেয়ারের পরে তুমি বলতে পারছো না, কারণ আমরা তো জানি দা ডেফিনেট আর্টিকেল। কোনো ওয়ার্ডের আগে যদি তুমি দা ব্যবহার করো সেটা কিন্তু ডেফিনেট আর্টিকেল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে শিখলাম যে দেয়ারের পরে আমরা যে সাবজেক্টটা বা যে কমপ্লিমেন্টটা ব্যবহার করছি, যে অবজেক্টটা ব্যবহার করছি, সেটা অনির্দিষ্ট। তার আগে এ বা এন ব্যবহার করব আমরা অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল, কিন্তু দা যেহেতু ডেফিনেট আর্টিকেল সেটা ব্যবহার করা যাচ্ছে না। আরও একটু জেনে নিই, আসলে দেয়ারের পরে আমরা যেই টু বি ভার্বটা ব্যবহার করব, সেই টু বি ভার্বটা আসলে নির্ভর করে পরের সাবজেক্টের উপরে। সিঙ্গুলার হইলে ইজ বা ওয়াজ, আর প্লুরাল হইলে কি বলো তো, আর। দেখো, আমরা এখানে কিছু উদাহরণ সেট করেছি। এই উদাহরণের মাঝে আমি এতক্ষণ যেটা বলে আসলাম সেটা আমি ক্লিয়ার করব। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, ধৈর্য সহকারে আমার পাশে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তোমরা যদি মনে করো যে তোমাদের স্টাডিতে একটুও হেল্প করছে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে বেল বাটন চেপে রেখে আমাকে এনকারেজ করো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, যাতে তোমাদের পাশে থাকতে পারি এবং আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করতে পারি। চলো আবারও দেখে নিই এখানে কি কি উদাহরণ আমি সেট করেছি। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। তার আগে আমরা একটু দেখে নিই এখানে স্ট্রাকচারালভাবে আমি কি বলছি। এখানে কিন্তু একটা নতুন ওয়ার্ড আমি ব্যবহার করেছি। দেখো, দেয়ার প্লাস ইজ,
আর ওয়াজ ওয়ার প্লাস কমপ্লিমেন্ট প্লাস রেস্ট। এই স্ট্রাকচার একটু আমি অ্যানালাইসিস করি। দেয়ার মানে তো এতক্ষণ বলে আসলাম যে এটা ইন্ট্রোডাক্টরি, শুরুতেই ব্যবহার হবে, এটার নির্দিষ্ট কোনো মিনিং নাই, এটা সেন্টেন্স প্রথমেই শুরু করতে হেল্প করে এবং দেয়ারের পরে আমরা কোনো নির্দিষ্টতা জ্ঞাপন করতে পারবো না, অর্থাৎ দ্য আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এবং এটাও বলে আসলাম যে দেয়ার পরে আমরা যেই টু বি ভার্বগুলো ব্যবহার করছি সেটা আসলে পরবর্তী সাবজেক্টকে নির্দেশ করেই ব্যবহার হবে, যে সিঙ্গুলার হলে ইজ বা ওয়াজ অ্যাকর্ডিং টু দ্য টেন্স, আর প্লুরাল ফর্ম হলে ওয়ার বা আর। তারপরে দেখো একটা কথা এখানে লেখা আছে কমপ্লিমেন্ট। তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে কমপ্লিমেন্টটা আসলে কি। চলো কমপ্লিমেন্ট সম্বন্ধে একটু জেনে নিই। আসলে কমপ্লিমেন্ট ইজ এ ওয়ার্ড বা ওয়ার্ডস বলতে পারো নিডেড টু কমপ্লিট দ্য মিনিং অফ অ্যান এক্সপ্রেশন। দ্যাটস মিন এখানে আমি তোমাদেরকে যেটা বলছি যে এটা একটা ওয়ার্ড যেটা তোমার একটা এক্সপ্রেশন কমপ্লিট করতে হেল্প করবে। যেমন আমি যদি একটা কিংবা দুটো উদাহরণ তোমাদেরকে বলি যে আলজেব্রা ইজ ডিফিকাল্ট। এখানে আলজেব্রা কিন্তু কি বলতো সাবজেক্ট, বা ডিফিকাল্ট ইজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা একটা তথ্য দিচ্ছে, ডিফিকাল্ট, আলজেব্রা হচ্ছে একটু কঠিন। আচ্ছা, তারপরে যদি এরকমটা বলি যে প্র্যাকটিস মেক্স অ্যালজেব্রা ইজি, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু অ্যালজেব্রা হচ্ছে অবজেক্ট, কিন্তু অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে ইজি, ওকে। অর্থাৎ এখানে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবেও তুমি হচ্ছে পাচ্ছ এবং হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবেও কমপ্লিমেন্ট কিন্তু পাচ্ছ। আচ্ছা, তারপরে আমি লিখেছি হচ্ছে রেস্ট। রেস্ট মানে অ্যানাদার এক্সটেনশন। তাহলে তোমরা কি ক্লিয়ার হইলা যে কমপ্লিমেন্ট আসলে কি? আমি আবারও বলছি, কমপ্লিমেন্ট ইজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস নিডেড টু কমপ্লিট দ্য মিনিং অফ অ্যান এক্সপ্রেশন অর এ স্টেটমেন্ট। চলো আমরা এখন উদাহরণে চলে যাই। প্রিয় বন্ধুরা, আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেখো এখানে কিন্তু আমি ইজ ব্যবহার করেছি কারণ ওখানে একটা স্কুল আছে। তাহলে কি আমি আমার কথা প্রুভ করতে পেরেছি যে পরবর্তী সাবজেক্টকে নির্দেশ করছে, নির্দেশিত হয়ে কিন্তু এখানে আমরা টু বি ভার্ব ব্যবহার করছি। আর এখানে উদাহরণগুলো তোমরা নোটিস করো, দেয়ারের পরে কিন্তু কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, সব কিন্তু অক্সিলারি ভার্ব। আচ্ছা, তারপরটা দেখি, দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন আওয়ার লোকালিটি বা দেয়ার লোকালিটি। তাদের এলাকায় কোনো পোস্ট অফিস নেই, ঠিক আছে। এখানেও দেখো আমি ইজ ব্যবহার করছি পরবর্তী পোস্ট অফিসকে নির্দেশনা নিয়ে। টেবিলের উপর একটি বই আছে, এটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি। তারপরটা দেখো, দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি অ্যাট নালন্দা। এখানে একটা ইউনিভার্সিটি, তাই আমি এখানে ওয়াজ ব্যবহার করেছি। যদি এখানে ধরো যে ইউনিভার্সিটিজ হতো তাহলে এখানে কিন্তু আমি যদি প্রেজেন্ট টেন্সে বলতে চাইতাম তাহলে আর যদি পাস্ট টেন্সে বলতে চাইলাম তাহলে হচ্ছে আর ব্যবহার করতাম। তারপর দেখো, দেয়ার ওয়াজ এ বিজি পোর্ট, ঠিক আছে। দেয়ার ইজ এ বিজি ফোর্ট অ্যান্ড তমলুক। এখানেও কিন্তু দেখো এই বিজি ফোর্ট, দ্যাটস মিন সিঙ্গুলার, তাই আমি এখানে ওয়াজ ইউজ করেছি। পরটাতে চলে আসি, there is a port, খেয়াল করে দেখো, there is a port at হলদিয়ানাও। there is a port at হলদিয়ানাও। এখানেও একটা পোর্টের কথা বলা হচ্ছে। কোথায় বলো তো, একটা পোর্ট, তাই এখানে আমি কিন্তু ইজ ব্যবহার করেছি। পরে আসো, এ ব্যাপারে অনেক ঝঞ্ঝাট হয়েছিল just mean past tense, there was a lot of trouble over this matter। এখানে কিন্তু a lot of, আমি অনেকগুলো ব্যাপার কিন্তু এখানে এক জায়গাতে বোঝানো হচ্ছে, তাই এখানে কি হলো, এ হলো। তারপর দেখো এখানে, there cannot be any doubt about it। এখানে কোনো সন্দেহ থাকতে পারে না। এটাও কিন্তু আমরা দেখছি পরবর্তী সাবজেক্টকে নির্দেশ করছে। there is no library in this village। লাইব্রেরিকে নির্দেশ করছে, তাই এখানে ইজ ব্যবহার করলাম। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি দেয়ার কি শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়? এটা দ্বারা কিন্তু প্রশ্নও করা যায়। আমি এখানে এটা নির্দেশনা দিচ্ছি তোমাদেরকে যে এটা দ্বারা তুমি প্রশ্নও করতে পারো। ইজ দেয়ার তার মানে আর দেয়ার, ওয়ার দেয়ার, এরা কিন্তু তখন সামনে আসবে। আর এক্সপ্রেশন বা স্টেটমেন্ট টোনের মাধ্যমে তুমি বুঝাই দিবা যখন তুমি স্পোকেন করবা যে ওই পাশে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা চিহ্ন হবে, ঠিক আছে। পরবর্তী, আর দেয়ার মেনি ম্যাঙ্গোস। দেখো এখানেও আমি কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা বাইরে দিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু এখানে বলি যে কখনো কখনো কিন্তু অ্যাডভার্বটি ইন্ট্রোডাক্টরি দেয়ারের পূর্বে বসে। যেমন লাস্টের একটা সেন্টেন্সে আমি কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করেছি যে
দেখো ফর্মালি, এটা বুঝতেই পারছো ফর্মালি এটা একটা অ্যাডভার্ব। ফর্মালি দেয়ার ওয়াজ নো টি ইন দিস কান্ট্রি। ঠিক আছে, পূর্বে এদেশে কোনো চা ছিল না। তার মানে অ্যাডভার্বগুলো অনেক সময় ইন্ট্রোডাক্টরি দেয়ারের শুরুতেও বসতে পারে। আমি আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের অনেক হেল্পফুল হবে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ফাংশনটা বুঝতে। এতদিন আমরা ব্যবহার করে আসছিলাম, কিন্তু এটার আসলে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কীভাবে এটা কাজ করে, কিছু কন্ডিশন মেনে সেন্টেন্স তৈরি করতে হয়, যেটা আমাদের অনেকেরই হয়তো সুস্পষ্ট ধারণা ছিল না। কিন্তু আজকের পর থেকে আশা করছি তোমাদের এই অবসকিউরিটিটা কেটে যাবে। পাশে থাকো। থ্যাংক ইউ, ভালো থাকো।